ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে সেই বার্তা দিয়ে গেছি, জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশ যে একটা সমৃদ্ধির দেশ সেটা প্রমাণ করার জন্য মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটা জাতি ধর্মকে নিয়ে সরকারের উদ্যোগে সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে প্রোগ্রাম করার জন্য এবং এই বার্তা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য যে বাংলাদেশ সংহতির দেশ, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতার স্থান নাই, বাংলাদেশ ঐক্যবদ্ধ, সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বর্তমান সরকারের পক্ষে আছে। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার বুক চিতিয়ে এই সরকারকে আমরা রক্ষা করব এবং সরকারের ভারত বিরোধী, রাষ্ট্র বিরোধী সকল কর্মকাণ্ডে আমরা সরকারকে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য থাকুক না কেন এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আলোচনার মধ্যে যে প্রস্তাবগুলো এসছে তার মধ্যে কয়েকটা কথা কয়েকজন বলেছেন, ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা, যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয় সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন, সরকার শুনেছেন এবং সরকার এই ব্যাপারে একমত হয়েছেন। তারা নিজেদের কথার মধ্যে দিয়েও সেটা প্রকাশ করেছেন যে আমরা বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই, আমরা কারো কাছে মাথা নত করব না। কেউ যদি মনে করে যে সাম্প্রতিককালে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা কোনো বিভেদ নয়। আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, অন্যান্য বিষয়ে, কিন্তু জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। প্রধান উপদেষ্টা, বর্তমান প্রধান উপদেষ্টার যাকে আমরা গত জুলাই আগস্ট একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে এই তার ডাকে আমরা সারা দিয়ে সমস্ত রাজনৈতিক দল আমরা এখানে এসেছিলাম এবং আমরা সেখানে বলেছি ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আজ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ। ভারতে বসে যারা কলকাঠি নেড়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চাচ্ছে, আমরা সেই ব্যাপারে সজাগ থাকবো। আমরা বর্তমান সরকারকে সমর্থন দিয়ে যাব। বিভিন্ন ইস্যু সামনে আছে, সরকার আমরা সংস্কার করব, সংস্কার করে একটি নির্বাচিত সরকার নিয়ে আসবো। কিন্তু আজকে আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্য দিয়ে আমাদের দেশকে রক্ষা করতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। তাই আমরা গণতন্ত্র মঞ্চ থেকে আমরা 6টি দলের প্রধানরা এখানে এসেছিলাম। আমরা প্রধান উপদেষ্টাকে সেই বার্তা দিয়ে গেছি, আপনি দেশ চালান, আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা